আমরা গৃহিণীরা সংসারের কাজ করতে করতে নিজের কথা ভাববার সময়ই পাই না। কিন্তু কি বলতো, আমার মনে হয় যে সংসারের কাজ করতে করতে একটু নিজেকেও সময় দেওয়া প্রয়োজন। নিজেকে যদি সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলেই না সবাইকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, সবার খেয়াল রাখতে পারবো। টাকা ওইদিকে আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে। আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা কতদিন টিকে থাকি? কেন ওয়েট কমিয়েই ছাড়বো। নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে দেখো, আজকে ভোর 5:30টায় ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে চলে এসেছি মর্নিং ওয়াকে। তো আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, তো সেখানে এসেছি আমি আর সুদীপা দিদি। অনেক দিন ধরেই ভাবছি যে আসবো আসাই হচ্ছে না। আসলে অনেক রাত করে ঘুমাই, তো ওই জন্য না ভোরবেলাতে উঠতেই পারি না, একটু বেলা হয়ে যায়। তো সেই কারণে আর মর্নিং ওয়াক করতে হলে তো একটু তাড়াতাড়ি উঠতে হবে। আসলে প্রেগনেন্সির পরে অনেকটাই ওজন বেড়ে গেছে আমার, তো সেই কারণেই ভাবছি এখন থেকে রোজই একটু মর্নিং ওয়াক করতে আসবো। যতটা আর কি নিজেকে ভালো রাখা যায়, নিজেকে সুস্থ রাখা যায়, তো সেই চেষ্টায় আর কি একটু করছি। দেখা যাক কতদূর কি করতে পারি। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম, আর এদিকে দেখো কত আম সেদ্ধ করে রাখা হয়েছে। মা হচ্ছে বাড়িতে আমের জেলি তৈরি করবে, তো সেই কারণে তো 2 গামলা একদম ভর্তি করা আম রয়েছে। আর এদিকে দেখো এই ফলটাকে যে কি ফল বলে আমরা না জানতামই না, জানো তো, কিভাবে খাই সেটাও জানতাম না। একজন আমাদেরকে দিয়েছিল, তো কয়েকদিন ধরে এরকম ঝুড়ির মধ্যেই পড়ে রয়েছে, কিছু করাও হচ্ছে না, খাওয়া হচ্ছে না। তো তারপর একজনকে জিজ্ঞাসা করলাম যে এই ফলটার নাম কি, বললো ফ্যাশন ফ্রুট। তো দেখা যাক কি করে খায় আর কি, এখন অবধি বুঝতে পারছি না। আর এই যে দেখো এদিকে আরিয়ানের দুষ্টুমির জন্য রন্টির বাচ্চাগুলোকে আর রন্টিকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। তো এদিকে যেহেতু ছিটকিনি নেই, সেই জন্য দড়ি দিয়ে না বেঁধে রেখেছে বাবাই। তো এরকমই আর কি ভীষণ দুষ্টুমি করতে থাকে। আরিয়ান শুধু বাচ্চাগুলোকে নিয়ে না হয় ছুঁড়ে ফেলবে, নাহলে সোফার উপরে নিয়ে গিয়ে মানে খেলা করতে চাও, তো বোঝে না। তো এইরকমই আর কি করতে থাকে। আর এই যে দেখো এখন একটু মাকে ছাতু আর মুড়ি দিয়ে দিচ্ছি। তো মা বললো ছাতু মুড়ি খাবে। সকালবেলাতে কিন্তু আমাদের ভাত, ডাল, তারপরে ভেন্ডি আলু ভাজা এই সমস্ত কিন্তু হয়ে গেছে। আজকে ভাইয়া অফিসে যেহেতু গেল, সেই জন্য আর কি ভাত ডালটা করে নিয়েছিল মা। আর তার সাথে কিন্তু তোমার ওকে একটু ডিমের অমলেটও করে দিয়ে দিয়েছিল আর পাঁপড় ভেজে দিয়েছিল। তো ও এটা নিয়ে চলে গেছে, আর টিফিনে কিন্তু ছাতু মুড়ি খেয়ে গেছিলো। সকালবেলা বেরোনোর আগে না কিছুতেই ভারী খাবার খেতে চায় না, সেই জন্যই আর কি হয় ছাতুর শরবত আর না হলে ছাতু আর কি মুড়ি দিয়ে খেয়ে যায়। তো তারপরেই দেখো আরিয়ানের জন্য একটুখানি মিষ্টির জল করে রাখছি। তো মিষ্টি ভিজিয়ে রাখবো, ওকে স্নানের আগে কিন্তু মিষ্টির জলটা খাইয়ে দেবো। যা গরম পড়ছে না, এই গরমে বাচ্চাদেরকেও কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, কিন্তু ওরা তো নর্মাল জলটা আর কি সেরকমভাবে খেতে চায় না। এরকম করে একটু মিষ্টি ভেজানো জল দিলে কিন্তু অনেকটা জল একসাথে খেয়ে নেয়। তো সেই কারণে আর কি মিষ্টিটা ভিজিয়ে রাখছি। আর এর মধ্যেই কিন্তু অফ ক্যামেরাতে আমার ওদিকে রন্টি টুবলুকে খাইয়ে দিয়েছি, বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে রান্নাঘরটা এত অগোছালো হয়েছিল না, তো রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আসলে যখন আর কি তাড়াহুড়ো থাকে, তখন দেখবে রান্নাঘরে কিছু একটা করতে গেলে না, রান্নাবান্না, তখন প্রচুর কিন্তু অগোছালো হয়ে যায়। তো সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছি। সারাদিন আমাদের এত বাসন মাজতে হয় না, কি বলবো, একের পর এক বাসন মাজতে হয়। তো যাই হোক, এই যে বাসনটা যতবার মানে বাসন ধুই ততবারই কিন্তু আমি এই বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর এই যে কাপটা দেখছো না, এই কাপে কিন্তু আমি টুবলুকে খাওয়াই, মানে রন্টি টুবলুকে। এটা হচ্ছে ওই আরিয়ানের ফিডিং বোতলের ঢাকনা আর কি, তো সেটা দিয়ে কাপ বানিয়ে নিয়েছি, ওদেরকে এটা করে খাওয়াই। আগে তো মা হচ্ছে কাগজের কাপে খাওয়াতো, আর অনেক কাগজের কাপ লাগতো। তো এখন করে আমি এটা দিয়ে খাওয়াই বলে কিন্তু আর কাগজের কাপ এক্সট্রা মানে কিনতে হয় না। তো যাই হোক, এই যে এখন এইগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে আরিয়ানের সাথে মা রয়েছে, তো আরিয়ান ভীষণ দুষ্টু, তো কাউকে না কাউকে ওর সাথে থাকতে হয়। তো মাকে বললাম তুমি ওর সাথে থাকো, আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। তো এরপরেই কিন্তু আর কি জামা কাপড় অনেকগুলো ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু কেচে নিয়েছিলাম। আর এরপরে দেখো আরিয়ানকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো আমি একবারে না জামা কাপড় কাচার পর এতটা ভিজে গেছিলাম, আর খুব গরমও লাগছিল, সেই জন্য ভাবলাম যে মার সাথে যখন ও আছে আমি একবারে স্নানটা করেই নিই। তো আজকে একদম সকালবেলাতেই স্নান করে নিয়েছি। আর তারপরে এই যে এখন আরিয়ানকে স্নান করাচ্ছি। আর স্নানের সময় ও যা দুষ্টুমি করে কি বলবো, মানে ও
এমন একটা দেখায় যে ও কত বড় হয়ে গেছে, একা একাই স্নান করবে জানো তো। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু ওকে সাবান মাখাতে হয়, মানে স্নান করার জন্য ব্যস্ত, গায়ে জল দেওয়ার জন্য আর কি ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু প্রতিদিনই ওকে সাবান দিয়ে স্নান করাই, যেহেতু এত গরম পড়েছে, তারপর প্রচুর ঘামে, সেই জন্য ও না চাইলেও কিন্তু জোর করে ওকে সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। পড়ে যাবে আস্তে আস্তে। আর এই যে এর মধ্যে কিন্তু আরিয়ানকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরেই দেখো আজকে আলু পটলের তরকারি হবে, তো আমাকে মা বললো যে তুই আর আলু পটলের তরকারিটা করে ফেল, আমি আর তাহলে রান্নাঘরে যাব না। এদিকে ওই যে আমের জেলিটা করবে না, তো সেটাই আর কি মা ওই আম থেকে আর কি এখন রসটা বার করছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আরিয়ানকে স্নান করাতে করাতে কিন্তু আমি আলু আর পটলটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, মানে আলু ভাজা হয়ে গেছিলো, আর ওকে স্নান করাতে গিয়ে না আমার পটলটা মানে বসিয়ে দিয়ে স্নান করাতে গেছিলাম। তো তারপরে দেখি না যে পটলটা একটুখানি কালো কালো হয়ে গেছে, মানে পড়েনি, হালকা একটু কালচে হয়ে গেছে। তো এই আর কি, মানে কি বলো তো, একটু যদি এবার পরে যদি আমি করতে আসতাম তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যেত, যেহেতু আরও অনেকগুলো কাজ রয়েছে। তো সেই কারণে আর কি আমি বললাম আস্তে আস্তে হতে থাকুক। তো যাই হোক, এই যে দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, আর তারপরে এই যে আলু আর পটলটা এখন দিয়ে দিলাম। তো খুব একটা বেশি মানে পড়ে না, আর একটু দেরি হলেই হয়তো বা পুরোটা পুড়ে যেত। তো যাই হোক, একটু পরেই কিন্তু আবার আরিয়ান ঘুম থেকে উঠে পড়বে। আর এখন এত গরম পড়েছে না, ও কিন্তু একদমই মানে দুপুরের দিকে দেখছি বেশি ঘুমোতে পারছে না, ওই আধা ঘন্টা 40 মিনিট আর কি ঘুমোচ্ছে। আজকে না দুবেলার ভাত একসাথে করে নিয়েছিলাম সকালবেলাতেই, সেই জন্য হচ্ছে অনেকটাই দুপুরে খাওয়ার পরে ভাত ছিল। আসলে সকালবেলাতে তো সবার ভাত খাওয়ার কথা ছিল, কিন্তু কেউ তো আর ভাত খেলো না, সেই জন্য আর কি ভাত রয়ে গেছিলো। তো মা বললো যে ঠিক আছে, তাহলে এই ভাতটাতেই জল দিয়ে রাখিস, রাতের বেলা হয়ে যাবে। তো সেটাই করেছিলাম আর কি, রাত্রেবেলাতে জল দেওয়া ভাত, আর তার সাথে একটু আলু ভাজা করে নিয়েছিলাম, আর কিছুটা আলু পটলের তরকারি ছিল। তো এটা দিয়ে কিন্তু রাতে সুন্দর করে খাওয়া হয়ে গেছিলো। আসলে এই গরমে রুটি করতে কিন্তু ভীষণই কষ্ট হয়, সেই জন্য সবাই বারণ করে যে রুটি করতে হবে না, আর জল দেওয়া ভাত খেলে কিন্তু শরীরও ঠান্ডা থাকে। তো যাই হোক, এই যে তরকারিটা কিন্তু এখন বসিয়ে তারপর যাব বাইরের কুকুর বিড়ালগুলোর খাবার মাখবো। রন্টিও খাওয়ার জন্য বসে রয়েছে, তো ওদিকে ওদেরকে খেতে দিয়ে তারপর কিন্তু ওদের জায়গাগুলো আর কি পরিষ্কার করে দেব। তারপর রান্নাঘরটাও পুরো গুছিয়ে নিয়ে একদম আর কি জামা কাপড়টা চেঞ্জ করে নেব। তো এই আর কি, এত গরম তো একবার মানে সকালবেলা স্নান করলেও দেখবে পরে যদি একটু আর কি গায়ে জল না ঢালা যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, শরীরের মধ্যে ভীষণ একটা অস্থির লাগতে থাকে। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মা এখন আমের জেলিটা তৈরি করে নিচ্ছে। তো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে আমের জেলিটা। আর এই আমের জেলিটা না খেতে এতটা টেস্টি হয়, আর টেস্টিও যেমন হয় তেমনই কিন্তু এটা তৈরি করতে ভীষণ খাটনিও আছে জানো তো। তো এই যে আগে আমটাকে সুন্দর করে ধুয়ে সেদ্ধ করতে হবে, তারপর আমের থেকে আর কি খোসা ছাড়িয়ে রসটা বার করে সেটাকে আবার মা মিক্সচার করেছে, করার পরে যাতে ভালো করে আর কি মানে আমটা মিহি হয়, তো আঁশটাতে কোনো না থাকে, তো সেটা করে তারপরে কিন্তু আর কি এরকম জাল দিয়ে তারপর এর মধ্যে চিনি কিংবা মিষ্টি যাই হোক দিয়ে কিন্তু তৈরি করতে হয়। তো প্রচুর খাটনি এটাতে, কিন্তু খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, সেই জন্য বিশাল কাজ করছে ও। আসো বাবা আসো, দেখে বলে যাচ্ছে দাঁড়াও যাচ্ছি। কাজ করে নেই। আমি কোথায় যাব? তুমি রাখো গাছে, ওগুলো গাছের গোড়ায় দিতে হয়। কি দাও গাছের গোড়ায় দাও। উফ, আগে দাও। ওসব ওখান থেকে নিচ্ছে, ও গাছের গোড়ায় দেবে। তোমার এই গাছটা শেষ। ওয়াও, আজকে সকালবেলা বই পড়াচ্ছি আর ও বলছে কি হুহা হুহা, মানে এমন মুখ করে বলছে হুহা হুহা, এক একটা বলছে হুহা হুহা এরকম করছে। আমি নিজেই গড়াগড়ি খাচ্ছি হাসতে হাসতে, জানো না। তুমি রাখবে ওগুলো, রাখো। মাখছে, খেলা পেয়েছে। তুমি মাখছো?
আর এই যে বন্ধুরা বিকালবেলাতে না সুদীপা দিদি একটু ফোন করেছিল আচার খাওয়ার জন্য, তো সুদীপা দিদি আচার তৈরি করেছিল, তো আর কি আরিয়ানকে নিয়ে সুদীপা দিদির বাড়িতে আচার খেতে এসেছিলাম। তো এই যে দেখো অনেকক্ষণ বসেছিলাম, গল্প করলাম, আরিয়ান তো দুষ্টুমি করছিল এখানে এসেও। তো এখন আচার খেয়ে যাবো সোজা বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে। চলো। কি হলো? হ্যাঁ কি মজা, শুধু লাইট অফ করা অন করা, অফ করা অন করা, ফ্যানটাকে অফ করা। গরম লাগছে না? গেঞ্জিটা ভিজে গেছে, জামাটা খুলে ফেলো, দেখি কেমন পারো। তো এই যে ঘরে চলে এসেছি, আর ঘরে এসেই ওর প্রথম কাজ হয় লাইট জ্বালানো, নেভানো, আর ফ্যানটাকেও কমাবে বাড়াবে, কি যে করে। ঘুম পেয়ে গেছে ওর, জানো তো, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছে, তো এখন ঘুম পাড়াবো। নিচে ঘুমালে ভালো হতো, উপরে এত গরম, কিন্তু ওই ঘুমাবে না, ডিস্টার্ব করবে। উপরের ঘরে তো দরজা বন্ধ করে দিলে না ঘুমিয়ে পড়ে, নিচে বাইরের এটা ওটা সাউন্ড আসে, সেই জন্য। আর আমাদের ঘরে অতটা সাউন্ড আসে না বাইরের, তো সেই জন্য ঘুম পেয়ে গেছে। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ তাই তো, দেখো তোমাদের সাথে কথা বলছি আর ও বলছে তাই তো তাই তো। তো এই যে বন্ধুরা আজকে যেহেতু রুটি করা ছিল না, তো সেই জন্য আর কি আরিয়ানকে সন্ধ্যার পরেই খাইয়ে একদম সবাইকে চা করে উপরে নিয়ে চলে এসেছি। তো এখন ঘুম পাড়াবো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই দিয়েই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।